মর্নিং বন্ধুরা, দেখো আজকে আকাশের অবস্থা। সারা রাত্রি বৃষ্টি হয়েছে। দেখো মাটিগুলো দেখলে বুঝতে পারবে এত ভিজা রয়েছে। সারা রাত্রি বৃষ্টি হয়েছে আজকে। গাছগুলো একদম সতেজ হয়ে গেছে। এখনো মানে সেই কর্কেটের ওগুলো দিয়ে জল পড়ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। চলো এটা হচ্ছে যেদিন বৃষ্টি হচ্ছিল তার পরের দিন। তো দেখো রান্নাঘরে এসে গেছি। সকালবেলায় এখন চা বানাচ্ছি একদিকে, আর এদিকে মুড়িটা ভাজবো। তাই দেখো বাদাম আর লঙ্কা, শুকনো লঙ্কা ছিল না, তাই ওই যে লাল লঙ্কাগুলো মানে কাঁচা লঙ্কা যেগুলো শুকিয়ে যায় না, সেগুলো দিয়েই ফোড়ন দিয়েছে। দেখো বাদামটা একটু লাল লাল বেশি হয়ে গেছে। তাই যাই হোক চলো মুড়িগুলো দিয়ে দিই, দিয়ে মুড়ি ভাজা খাবে আর কি। বাদাম দিয়ে মুড়ি ভাজা দিয়ে চা খাবে। তাই চলো। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। চা ফুটে গেছে, এবার দুধটা দিয়েই নামিয়ে নেব। চাটা রেডি হয়ে গেছে, আর এদিকে মুড়িটা নিয়ে নিয়েছি। তা চলো। আর মাকে যে বদ্দার ঘর থেকে রুটি দিয়েছি, মা রুটি খাবে। মুড়ি বসিয়েছি, আর ওগুলো সবজি বলতে কুমড়ো, আলু আর গাজর, এটা দিয়ে বানিয়ে দিলাম। গতকাল করেছিলাম, তো বলতে হয় না ভালো খেয়েছে দুই বোনে। তাই ঠিক আছে, এটা ওদের দুই বোনকে খাইয়ে দেবো। সকালে আজকে আর ভাত দিচ্ছি না, ডালিয়াটাই খাইয়ে দেবো। আজকে লাঞ্চ মেনু তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে তোমার আলু ভাজা, এই যে আলু ভাজা, আর এখানে রয়েছে আলু সেদ্ধ, আর এখানে রয়েছে ডাল। ডালটা হচ্ছে কি যে সিম দিয়ে ডাল করেছি। এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি পান্তা ভাত। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পছন্দ করি, কিন্তু আমার বরমশাই খেতে দেয় না, এটাই হলো একটা সমস্যা। আসছি। আর এখানে দেখো আলু ভাজা নিয়েছে, আর একটু আলু সেদ্ধ, আর কাঁচা লঙ্কা পাইনি, তাই ওই যে আলু ভাজার মধ্যে যে লঙ্কাটা ছিল সেটাই নিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ একটা নিয়েছি। চলো ভাতটা খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে পরে এসে কথা বলবো, ঠিক আছে? গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি। এখন বাজছে 1:45। তো এতক্ষণে আসার সময় হলো তোমাদের সামনে। আর আমাকে দেখে কেমন লাগছে ভাবছো? একটু ওরকম লাগছে আর কি। তা যাই হোক, ওইদিকে তোমাদের দাদা ভাই গেছে, ওর ডিউটি গেছে, মেয়ে স্কুল গেছে, আর এদিকে তুলতুল ঘুমোচ্ছে। আর আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে সব কিছু কাজকর্ম কমপ্লিট করে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। আর ওদিকে মা স্নান করতে গেছে, এখন মা এতক্ষণে স্নান করতে গেছে। আর মেজদি গেছে ছাদে, বড় মাসের জামা কাপড় মেলে দিয়ে এসছে। আর আজকে হাওয়া দিচ্ছে, তো প্রচুর হাওয়া দিচ্ছে জানো তো। মেজদি বলছে জামা কাপড়গুলো পরে গেছে, তা ও জামা কাপড়গুলো এখন তুলে দিচ্ছে। মানে যেগুলো শুকনো সেগুলো নিয়ে আসছে, আর যেগুলো ভিজা সেগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে। তা যাই হোক অনেকটাই আমার হেল্প হলো আর কি। তা যাই হোক, আর আজকে তো কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। রান্নার সেরকম ঝামেলা নেই, ভালো লাগছে না, তাই রান্না বান্না ওরকমভাবেই করে রাখলাম আর কি। তাই চলো। আর আজকে তো পান্তা ভাত খেয়েছি, মানে পুরো নেশা লেগে গেছে জানো তো। পান্তা ভাত খেয়ে নেশা হয়ে গেছে আর কি। মানে চোখ টেনে ধরছে, মনে হচ্ছে একটু ঘুমো এরকম মনে হচ্ছে। তাই আজকে ঘুমোতেই হবে, যতই আমি চেষ্টা করি যে আজকে ঘুমোবো না, তোমাদের সাথে কথা বলবো, ফোন ঘাটবো, দেখে সব কিছু কিছুতেই কোনো কিছু করার থাকবে না। আজকে আমাকে ঘুমোতেই হবে, কেন আমি পান্তা ভাত খেলে আবার যদি ধরো সকালে বিকেলের ভাত রাত্রিবেলায়, দুপুরের ভাত রাত্রিবেলায় জল দিয়ে খাই, সেটাতে কোনো নেশা হয় না। কিন্তু রাত্রিবেলার ভাত যদি সকালে খাওয়া হয়, কিংবা 11টা 12টার দিকে খাওয়া হয় না, খুব নেশা হয়ে যায়, মানে ঘুমের নেশা আর কি। তা চলো পরে কথা হবে, এখনকার মতো টাটা। আজকে বাবাই জামা কাপড় তুলতে গেছে। ও যে তুলছে সেটা দেখা যাচ্ছে না, কারণ ও ক্যামেরা ওয়ান দেখে নেমে গেছে নিচে। তোমার আওয়াজ উঠছে কিন্তু কথার।
আবারও দেখো সন্ধ্যের সময় চলে আসলাম, কেন বলো তো? ওই যে বাদাম ভাজছে আবারও দেখতে পাচ্ছ। কারণ হচ্ছে কি যে বড়মশাই বললো চিড়ে ভাজা করো, চা খাবো। তা দেখো চিড়ে তো রোজ দিনই যেভাবে ভাজি সেভাবে আজকে ভাজলাম না, আজকে একটু অন্যরকমভাবে একটু পেঁয়াজ দিলাম। সত্যি কথা বলতে খুব টেস্টি হয়েছিল, যদিও বা ভয়েসটা পরে দিচ্ছি। আর এই যে দেখো আমাদের পাউডার দুধ নিয়ে এসছে আমুলের, তা যাই দেখো দুধটা ঘুটে নিচ্ছি। আমার না লিকুইড দুধের চাটাই বেশি ভালো লাগে পাউডার দুধের চেয়ে। তা যাই হোক যখন যেটা নিয়ে আসবে সেটা মানিয়ে নিতে হবে আর কি। দেখো যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিড়েগুলো দিয়ে দেবো। আর মা তো পেঁয়াজ দিলে না সেরকম জিনিস খেতে চায় না, কারণ মায়ের অম্বল হয়, গ্যাস হয়, তাই বলে। তা দেখো ভালো করে সুন্দর করে ভেজে নেবো, খেতে সুন্দর খুব টেস্টি হয়েছে। একটা প্যাকেটে চিড়ে ভাজায় এমনটা পাওয়া যায়, পেঁয়াজ দেওয়া থাকে। ভুলে গেছি যদিও বা নামটা, নাহলে তোমাদের জানিয়ে দিতাম। আর এখনও পর্যন্ত খাইনি, লবণ টবণ ঠিক হয়েছে কি জানি না। আর পেঁয়াজ দিয়ে করলে না একটু ভালোই লাগে চিড়ে ভাজা। শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে দুইজনের বড় মশাইয়ের জন্য কাপ, আর আমি এই যে গ্লাসে, আর এটাতে দুধ ঘুটেছিলাম, তোমরা তো তখন দেখলেই। তা চলো আজকে সন্ধ্যে টিফিনে এই যে চিড়ে ভাজা আর চা। এই দেখো মা, আর ওটা হলো মাস্তুতো ননদের ননদ, মানে যে বন্যাদি বলি না, বন্যাদির ননদ। ওরা দেখো ওরা গল্প করছে, আর মামাম পড়া করে আসলো তো সেটাই ওর বাবাকে জিজ্ঞাসা করছে। এদের গল্প শুনলে মাথা খারাপ হয়ে যাবে, এদের এত গল্প। রেডি হয়ে গেছে বলছে, এই যে দেখো তুলতুলের জন্য রুটিটাকে ভিজিয়ে রেখেছি জল দিয়ে, এটাকে রাত্রিবেলা ওকে খাইয়ে দেবে। এখন একটা রুটি খেতে পারে না জানো তো, অর্ধেকটা রুটি দিতে হয় এখন, অর্ধেকটা রুটি দেয় এখন, খেতে পারে না কেন কি জানি, বুঝতে পারি না। আর আগে বলতে হয় না ঠাকুর আশীর্বাদে বেশ একটা গোটা রুটি খেয়ে নিত। আর এই যে দেখো এখানে আমাদের রুটি রয়েছে, আমাদের বলতে ভাত আছে একজনের মতো, ভাত খাওয়া হবে, রুটি রাত্রিবেলায়। আর কি তরকারি কিছু করিনি, কারণ হচ্ছে কি তরকারি কিছু করিনি কেন বলো তো, গুড় দিয়ে খাবো বললো। ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি, ও যদি রুটি খাইলে রুটি খাবে, ভাত খেলে ভাত খাবে, যা ইচ্ছে যেটা ইচ্ছে সেটা খাবে আর কি। তাই আমি বললাম যদি রুটি খাও তাহলে কিন্তু তরকারি করবো। বললো যে না, দুপুরের আলু ভাজা আছে, সে গোল গোল করে আলু ভাজা ছিল না, ওটাই রয়েছে, বলছে ওটা দিয়ে খাবো, নাহলে গুড় দিয়ে খাবো, নাহলে মিষ্টি আছে মিষ্টি দিয়ে খাবে, যে কোনো কিছু দিয়ে খেয়ে নিবে। সেই জন্য তোমাকে দেখাবো, দেখো তাহলে। ও বলছে ওকে দেখাতে, দেখেছো না, হয়েছে কথা বলা, কিছু বলবে? তোমাকে দেখাতে আমার ভীষণ ভয় লাগে জানো তো, কখন কি দিয়ে দিবে তার ঠিক। ওরে বাবারে, আর কিছু দেবে না তো দেখো ওর। হ্যাঁ হয়েছে, হ্যাঁ আচ্ছা, আবার দেখাতে বলছে না, হয়েছে। তোমাকে দেখালে ভীষণ সমস্যা হয় শোনা। ও এখন ওস্তাদি করবে, বুঝেছো? বিছানা পিছনে অগোছালো হয়ে পড়ে আছে, মেয়ে পড়তে বসেছিল, এই যে দেখো খাটের উপরতে এই অবস্থা হয়ে রয়েছে। তা এখন আমি কি করব বলো তো, এখন তুলতুলকে আরেকটু পর খাওয়াবো, এখন আমরা খাবো তারপরে। আর চোখ মুখে এরকম অবস্থা, কি বলো তো, কি বলবো, কিছু বলার নেই। যে কোনো কারণে হোক না কেন মনটা একটু খারাপ আছে, হয়তো ভাবতে পারো বন্ধু বান্ধবী, যে কোনো কারণে হোক না কেন মনটা একটু খারাপ রয়েছে, আর কিছুই নেই। তাই চোখ মুখগুলো এরকম লাগছে, ভাল লাগছে না, কোনো কিছু ইচ্ছে করছে না। তা যাই হোক চলো, এখন 9:45 বাজছে, এখন আমি খেয়ে নেবো, আমরা খেয়ে নেবো, মানে আমি আর আমার বড় মশাই। ওই যে উনি ফোনে কথা বলছেন এখন বসে বসে। আর আজকে জানো তো পান্তা ভাত কি ঘুম দিয়েছিলাম গো, তোমাদের কি বলবো তোমাদের। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে আমার পাশে থাকো। নতুন বন্ধু যদি এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে থেকে যেও। দেখেছো এরকম ফাটালো, তাহলে এদের অত্যাচার দেখো, এটাকে বসে বসে এখন কেউ ফাটালো। এই ঘোড়াটা ছিল না একটা ঘোড়াটাকে, আর ওকে দেখো গামছাটাকে টেনে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই যে দেখো।
এই যে দেখো এই না, ঠিক আছে ঠিক আছে। তুলতুলকে আজকে দেখালাম, জানি না কি হবে, ও বারবার করে ক্যামেরার সামনে আসতে চাইছিল, তাই চলো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা সবাইকে। আর বারবার আমাকে বলেই যাচ্ছে টাটা, গুড নাইট, শুভরাত্রি সবাইকে।